প্রথম কথা হচ্ছে সাকিব এবং মাশরাফি তাদের ক্রিকেটার কন্ট্রিবিউশন নিয়ে কখনো কোনো দ্বিমত করার সুযোগ নেই। আপনি সাকিব মাশরাফিকে যত অপছন্দই করুন না কেন, তাদের দুজনের বাংলাদেশ ক্রিকেটে তাদের কন্ট্রিবিউশন নিয়ে কোনো ধরনের প্রশ্ন করতে গেলে আপনার বুদ্ধি বিবেচনার উপরে প্রশ্ন তৈরি হবে যে আপনি এই প্রশ্ন কিভাবে করছেন। রাজনীতিতে দুজনের অবস্থান, এই প্রশ্নটা আপনি আমার মনে হয় পরেই করবেন। আমার কথা হচ্ছে তারা কি আসলে রাজনীতিতে জড়িয়েছে, না রাজনীতি তাদেরকে টেনে নিয়ে গেছে? এমন একটা সময় চলছিল, এমন একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামো শুরু হয়েছিল, যে কাঠামোতে খালিদ জামিল আপনাকে যদি প্রধানমন্ত্রী অফিস থেকে কিংবা কোনো একটা এজেন্সি থেকে ডেকে পাঠানো হয়, আপনি সেই জায়গায় না করবেন। ওই সময়টাতে কার ঘাড়ে কয়টা মাথা ছিল? কারো ঘাড়ে মাথা ছিল না, আমরা কেউ কথা বলতে পারি নাই। এমন একটা সময় গেছে যেই সময়টাতে মাশরাফি বিন মর্তজাকে 2019 বিশ্বকাপের আগে তিনি এমপি ইলেকশন 18 নির্বাচনে তিনি এমপি ইলেকশন করেছেন এবং 2019 বিশ্বকাপ খেলেছেন। সেই বিশ্বকাপে মাশরাফির পারফরমেন্সটা দেখেন, সেটা ছিল মাশরাফির ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরমেন্স। তার মানে আপনি যখন রাজনীতিতে জড়িয়েছেন, সেই রাজার নীতি করতে গিয়ে ক্রিকেটের নীতিটা আসলে অনেকখানি মিয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আসলে আপনি রাজনীতিতে জড়িয়েছেন? মাশরাফির দেখা দেখি সাকিব আল হাসান তিনিও এসছেন রাজনীতিতে, এসে কিছু পেয়েছেন। এমন একটা সময় আসলে তারা এসছেন, স্পেশালি আমি মাশরাফিকে বলবো লাকি যে তিনি একটা টার্ম তো করেছেন, এমপিগিরি তো করেছেন। সাকিবের সেটা খুব একটা বেশি সৌভাগ্য হয়নি। সাকিব আল হাসান তিনি আসলে যেই মানের স্টার বাংলাদেশের, তিনি যত বড় সেলিব্রিটি, তিনি যত বড় গ্লোবাল আইকন, তিনি হয়তো আমি জানি না, তিনি তার হিসাবে হয়তো ভুল করেছেন। তিনি চাইলে ইমরান খানের মতন হতে পারতেন, হওয়ার সুযোগ ছিল, কিন্তু ওই যে বাংলাদেশে একটা স্ট্রাকচার্ড পলিটিক্সের কাঠামো তৈরি হয়ে গিয়েছিল, সেই কাঠামোতে ঢুকে তিনিও আসলে একটা দলের লেজুর বৃত্তিতে ঢুকে পড়েছিলেন। তাছাড়া আসলে খুব একটা রাস্তাও যে খোলা ছিল সেটাও আমার কাছে মনে হচ্ছে যে ছিল না। তো এই দুইজন খুব বেশি মত দ্বিমতের স্বাধীনতার জায়গায় যে দ্বিমত করব, দ্বিমতের পরিস্থিতিতে ছিলেন না। এবং কেন ক্রিকেটাররা আসলে রাজনীতিতে জড়িয়ে যায়? যখন একটা দেশে ফ্যাসিবাদ কায়েম হয়, যখন একটা দেশে আপনার মাফিয়াতান্ত্রিক সরকার কায়েম করে, তখন তারা বহির্বিশ্বকে জানান দেওয়ার জন্য এরকম কিছু বড় সেলিব্রিটিদের তাদের দলে ভেড়ান, তাদের দলে নিয়ে আসেন। এটা যেভাবেই হোক, চাপে হোক, টাকায় হোক, কিনে হোক।